যে আমাদের দেশের যুবক সমাজ আজকে মাদকে ধাবিত হয়ে গিয়েছে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছে, মোবাইল কেন্দ্রিক এবং মাদক কেন্দ্রিক একটি সমাজ তাদের গঠিত হয়ে গেছে। সেই মাদককে বিরত রাখার জন্য আমাদের এই যুব সমাজকে মাঠ কেন্দ্রিক করার জন্য আজকে যে আয়োজন, আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপ আমাদের এখন চলছে। সারা বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের অসংখ্য ভক্ত রয়েছে, জায়গায় জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হচ্ছে। আমাদের এই মাঠটি একটি ঐতিহ্যপূর্ণ মাঠ। এই মাঠ থেকে জাতীয় দলে অসংখ্য প্লেয়ার খেলেছে। এই মাঠের অনেক ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের যে স্থানীয় প্লেয়ারগুলো রয়েছে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে আজকে এই খেলাটি খেলছে। যেহেতু আমি একজন সাবেক খেলোয়াড়, আসলে খেলাটা আমার মনের ভিতরে। আমি চাই এই যুবক সমাজ খেলার মাধ্যমে মাঠে ফিরে আসুক, নেশা মাদক থেকে দূরে থাকুক। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যারা এই খেলার আয়োজন করেছেন। এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে কিশোর সমাজ যারা আছে, ছাত্র ভাই যারা আছে, এরা ধীরে ধীরে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যারা এই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট করেছেন। শত ব্যস্ততার মাঝেও এই যে কিশোর ভাইদের যে দেখেন আছে চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ, এই যে দর্শকবৃন্দ, আসলে যদি খেলাধুলার একটা পরিবেশ করে দেওয়া যায়, যেটা আমি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানেই বলে যাই, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই কিশোর ভাইরা দেখবেন মাদক থেকে, মোবাইলের নেশা থেকে ধীরে ধীরে তারা খেলামুখী হবে। কাজে এই খেলাগুলো আসলে শুধুমাত্র আঞ্চলিক বেসিস না, প্রশাসনিক পৃষ্ঠপোষকতায় প্রত্যেকটি অঞ্চলে হওয়া দরকার বলে আমি মনে করি। বিগত 42 বছর ধরে এই মাঠে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হচ্ছে। আমি ছোট থাকতে দেখতেছি আমাদের সিনিয়র ইকবাল বিপ্লব ভাই যারা ন্যাশনাল টিমে খেলছে, রজনী ভাই। 42 বছর ইতিহাসে আসলে ব্রাজিল এই মাঠে কোনোদিন জিতে নাই। তবে আশাবাদী, দর্শকের যে উল্লাস, আশা করি আর্জেন্টিনার সমতায় আসবে। আমি মনে করি বাংলাদেশের আনাচে কানাচে এমন টুর্নামেন্ট হোক, যে টুর্নামেন্ট দেখে দর্শক মাঠে সবসময় থাকে এবং খেলাধুলা থাকে। আমি মনে করি এরকম খেলা দেওয়া জরুরি, কারণ আমাদের সমাজের অনেক যুব সমাজ এখন মাদককে জড়িত হয়ে যাচ্ছে। আমরা চাই মাদককে দূরে সরিয়ে খেলাকে আগানোর জন্য।